আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ ২রা ফেব্রুয়ারি জাতীয় নিরাপদ খাদ্য দিবস। এই দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে নিরাপদ খাদ্য নিশ্চিত করি, সুস্থ সবল জীবন গড়ি। তো আমাদেরকে জানতে হবে যে নিরাপদ খাদ্য আসলে কি? নিরাপদ খাদ্য বলতে কি বোঝায়? তো নিরাপদ খাদ্য হচ্ছে যে খাদ্য জীবাণু বা রাসায়নিক পদার্থ বা ভেজাল মুক্ত ওই খাদ্যকে আমরা নিরাপদ খাদ্য হিসেবে নিশ্চিত করব, যেগুলা ফুড সেফটি স্ট্যান্ডার্ড অনুসরণ করে। তো এই নিরাপদ খাদ্য কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ? নিরাপদ খাদ্য গুরুত্বপূর্ণ এই জন্য যে এই নিরাপদ খাদ্যের ফলে আমাদের দেহে, আমাদের বডিতে বা আমাদের জীবনধারায় বিভিন্ন রোগ ব্যাধি সৃষ্টি হতে পারে। তো এই ভেজাল যে খাদ্য আছে, এই ভেজাল খাদ্যের বিস্তারগুলো কি কি? এই ভেজাল খাদ্যের বিস্তারের মধ্যে প্রথম যে ১ নম্বরে রয়েছে সেটা হলো ফরমালিন। অনেক অসাধু ব্যবসায়ীরা ফলমূল, মাছ, মাংস এগুলা ভালো রাখার জন্য বা টাটকা বা তাজা রাখার জন্য তারা ফরমালিন ইউজ করে। কিন্তু ফরমালিন একটি খুবই স্বাস্থ্য ঝুঁকি পদার্থ। তারপরে অনেকে রং, রং ইউজ করে, কৃত্রিম রং যেগুলা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। ক্যালসিয়াম কার্বাইড যেগুলা ফল পাকাতে সাহায্য করে। অনেকেই মানে কাঁচা বা অপরিপক্ক ফল ওইগুলোকে ক্যালসিয়াম কার্বাইডে দিয়ে পাকানো হয়। ফলে এই যে ক্যালসিয়াম কার্বাইড এটা খুবই একটা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি এর ভিতর পড়ে। এবং হচ্ছে ইউরিয়া অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এই যে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ যে পদার্থগুলা বা যেগুলো ব্যবহার করে আমাদের অসহায় ব্যবসায়ীরা, এগুলার এক যদি লং টার্ম ইউজ করা হয় তাহলে আমাদের যে কিডনি আছে, লিভার আছে এবং তারপরে ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তো স্বাস্থ্য ঝুঁকির ক্ষেত্রে ইনস্ট্যান্ট যে স্বাস্থ্য ঝুঁকিগুলো হতে পারে সেগুলো হলো ডায়রিয়া, টাইফয়েড, তারপরে হেপাটাইটিস এ, এই জাতীয় যে ব্যাধিগুলা বা রোগ আছে এগুলা হতে পারে। তো নিরাপদ খা নিরাপদ যে জাতীয় নিরাপদ খাদ্য দিবসের যে লক্ষ্য বা উদ্দেশ্য, যে কি কারণে এই দিবসটি উদযাপন করা হয়, তার মধ্যে অন্যতম হলো ভোক্তার মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। মানে আমরা যারা গ্রাহক, আমরা কোন খাদ্য গ্রহণ করব, কোন খাদ্য বর্জন করব, এটা সচেতনতা বৃদ্ধি করতে হবে। কারণ আমাদের এই যে আমের সিজনে বা যখন শাকসবজি, ফলমূল যেগুলা ফরমালিন ভেজাল মুক্ত, ওগুলাকে আমাদের গ্রহণ করতে হবে। তারপরে সেফ ফুড কালচার গড়ে তুলতে হবে। যে সেফ ফুড কালচার গড়ে তুলতে হবে এবং উৎপাদক এবং ব্যবসায়ীদের দায়িত্ব বৃদ্ধি করতে হবে। এখানে উৎপাদক একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। কারণ নিরাপদ খাদ্য তারাই শুধুমাত্র নিশ্চয়তা অনেকটা করতে পারে। কারণ নিরাপদ খাদ্যর ক্ষেত্রে যে উৎপাদকই এইসব ভেজাল যুক্ত করেন তাদের স্বার্থ হাসিলের জন্য। তো তারা যদি এগুলা থেকে মানে প্রাকৃতিক যে পদ্ধতি আছে বা যেগুলা স্বাস্থ্যসম্মত, ওগুলা যদি ব্যবহার করে তাহলে আমাদের নিরাপদ খাদ্য অনেকটা নিশ্চিত হবে। এবং পাশাপাশি আমি আরেকটা কথা বলতে চাই যে যারা আমাদের গ্রাম অঞ্চলে বা যারা চাষাবাদ করে তারা অনেকেই জমিতে সার বা কীটনাশক দেওয়ার পরপরই তারা ফলটাকে তুলে নেয় এবং সেটা বিক্রি করে বা খাওয়ার উপযোগী মনে করে। কিন্তু এটি মানে খুবই একটা কি বলবো ওটাকে, মানে খারাপ জিনিস। খারাপ বলতে হেলথ হ্যাজার্ড। কারণ আ দ্রুত মানে একটা সার বা কীটনাশক দেওয়ার ১ সপ্তাহ থেকে ১৫ দিনের ভিতরে ওই ফলটা বা ওই এ উৎপাদীয় শাকসবজি আমাদের খাওয়া উচিত নয়। অবশেষে যেহেতু আমাদের জাতীয় নিরাপদ খাদ্য দিবস,
এই দিবসকে আমাদের স্মরণে রেখে আগামীতে যেন আমরা সুস্থ সবলভাবে নিজেদেরকে জীবনযাপন করতে পারি। এজন্য সুস্থ খাদ্য নিশ্চিত করা জরুরি। বাংলাদেশ জাতীয় নিরাপদ খাদ্য দিবস জনগণের স্বাস্থ্য সুরক্ষা, পুষ্টি নিরাপত্তা এবং টেকসই খাদ্য ব্যবস্থার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ। তো আমরা এই দিবসটাকে ভালোভাবে উদযাপন করব। ধন্যবাদ।